আমাদেরকে এই জন্যই আল্লাহ তাআলা উত্তম হিসেবে বানিয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে তোমাদের নিষেধ করতে হবে। তোমার সামনে একজন জুলুম করেছে আর তুমি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলা না, এটা তো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দিয়েছে তোমার সামনে যদি অনৈতিক কাজ হয়ে থাকে, আজ আমরা মনে করি শুধুমাত্র খালি ভালো কাজের আদেশ করে এটাই ইসলাম, ভালো কাজের আদেশ করে এটাই ইসলাম। অন্যায় কাজ থেকে যে আপনাকে বাধা দিতে হবে এটা আমরা অনেকে বুঝি না, এটা ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিগাইরহু বিয়াদিহি। তোমার সামনে যদি দেখো অত্যাচার কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, তোমার জন্য সর্বপ্রথম তোমার জন্য দায়িত্ব হলো সেটাকে তোমার হাতের মাধ্যমে বাধা দিতে হবে। তোমার শক্তি আছে, তুমি হাতের মাধ্যমে বাধা দিলা না, তাহলে তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। তুমি হাত দিয়ে তুমি বাধা দিতে পারো না। তোমার মুখ আছে, নবীজি বলেন ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, তুমি হাতের মাধ্যমে তুমি বাধা দিতে পারো না, তোমার যে জবান আছে, তোমার জবানের মাধ্যমে, তোমার এই জবানের উচ্চ আওয়াজের মাধ্যমে তুমি এই কাজের প্রতিবাদ করো। শুধু তাই নয়, তুমি জবানের মাধ্যমে পারো না, তুমি অন্তরের মাধ্যমে ঘৃণা করো, তাহলে তুমি বুঝবে সামান্য ঈমান আছে। কিন্তু অত্যাচারের সাথে তুমি যদি মিলে মিলে তার সাথে অত্যাচার করো, মানুষের উপরে জুলুম করো, তাহলে তোমার ঈমানই নাই। এজন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। জুলুম দেখলে অবশ্যই সেখানে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আজকাল তো আমাদের জন্য সহজ হয়ে গেছে, প্রত্যেকে হাতে হাতে ফোন রয়েছে, প্রত্যেকের জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করে। আজ দেখেন না কি অবস্থা হয়ে গেছে, পৃথিবীর কি অবস্থা দেখেন। এক মুসলমানদেরকে, বাচ্চাদেরকে মেরে ফেলছে, বয়স্কদেরকে মেরে ফেলছে, এরপরে মহিলাদেরকে মেরে ফেলছে, ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে মেরে ফেলছে। এরপরে এটা তাদের কাছে এটা অন্যায় হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন হয় না। কিন্তু আপনি একজন অন্য ধর্মের লোককে মেরে দেখেন, সাথে সাথে এটা মানবাধিকার এটা লঙ্ঘন হয়ে যায়। মুসলমানদেরকে মারলে কখনো কি সেটা মানবাধিকার লঙ্ঘন হয় না, বিধর্মী একজনকে আঘাত করলে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। এর কারণ হলো একটাই, আমরা প্রত্যেক মুসলমান যার যার মতো আলাদা আছে, প্রত্যেকে চাই আমি বাঁচি, আমি বাঁচি, আমি বাঁচি, আমার যেমন আগে। প্রত্যেকে যদি নিজে বাঁচার চিন্তা করেন, কেউ বাঁচবেন। দেখেন আমাদের যে সমস্ত হারামাইন শরীফাইনের যে খাদেম গুলো নিজেদেরকে দাবি করে, তাদের কাছ থেকে পেট্রোল গুলো নিয়ে তাদের কাছ থেকে জ্বালানি গুলো নিয়ে বিমানে করে সেই বিমান দিয়ে মুসলমানদের ঘাটের উপরে, মুসলমানদের উপরে বোমা মারে। অথচ তারা নিজেদেরকে দাবি করে আমরা খাদিমুল হারামাইন শরীফ, নিজেদেরকে পাক্কা ইমানদার, একেবারে জুব্বা পরে বড় বড় পাগড়ি লাগায় ঘুরতেছে, বড় বড় সমাবেশ করে। এজন্য এই হিসাবগুলো দিতে হবে আল্লাহর কাছে। অবশ্যই অন্যায় দেখলে সেখানে আপনার প্রতিবাদ করতেই হবে। সমস্ত মুসলমান হলো ভাই ভাই, একজন মুসলমান আঘাত লাগলে প্রত্যেকটা মুসলমানের তার প্রতিবাদ অবশ্যই করতে হবে। এটা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। এজন্য সমস্ত মুসলমান যখন আমরা এক থাকবো, বিধর্মীরা যারা আছে, তখন আমাদেরকে দেখলে তারা ভয় করবে। কিন্তু সকালে যদি আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি, সমস্ত মুসলমান চিন্তা করে আমি বাঁচতেই হবে, তাহলে আমরা কেউ বাঁচবো না, তারা আমাদের উপর অত্যাচার করতেই থাকবে। যাদের অত্যাচারের কারণে বর্তমান দেখতেছেন আপনারা ফেনী সহ, নোয়াখালী সহ বিভিন্ন শহরগুলো, তারা সেগুলো পানির নিচে চলে গেছে, বাড়ির একদম চালের উপরে পানি চলে গেছে। মানুষগুলো কি কষ্ট করতেছে, বাচ্চাদেরকে এরকম গামলার মধ্যে নিয়ে তারা সাফার করতেছে। অনেক মানুষগুলো তারা মারা যাচ্ছে, অনেক তাদের সাথে অনেক আবার বিচ্ছিন্ন, সংযোগও বিচ্ছিন্ন, তাদের কথা বোঝা যাচ্ছে না তারা কি অবস্থায় আছে। তাহলে এটা আমাদের উপর অন্যায় করছে কিভাবে? এটা অন্যায় করছে। এখন কিছু মানুষ আবার মায়া কান্না করে, আমাদের মুসলমানের মধ্যে কিছু মানুষ মায়া কান্না করে, তাদের দেশে না হইলে না আমাদেরকে ছেড়ে দেবো না। কিন্তু আমি আপনাদেরকে বলি, এই নদীগুলো শাসন কে করতে বলেছিল? নদীগুলো যদি আগের মতোই থাকতো, গভীরতা পানিগুলো চলতে থাকতো, তাহলে তো এই নদীগুলো শুকনা জল করে যেত না, নদীগুলো এরকম শুকায় যেত না। তাদের যখন দরকার হয় তারা আটকে দিয়ে রাখে, নিজেদের মতো রাখে, আর তাদের যখনই ঝামেলা হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আমাদের এমন ভাবে ছেড়ে দেয় আমরা একেবারে বাড়ি ঘর সহ একদম হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা বিষয়ে এটা আমরা এটা মনে করবো না যেটা তাদের সমস্যা, এটা নিজেদের প্রত্যেকের সমস্যা মনে করতে হবে। প্রত্যেক সমস্ত মুসলমান হলো ভাই ভাই, আর এক ভাই কষ্ট পাবে আমি এখানে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। এই জন্য প্রত্যেককে সহযোগিতা করতে হবে, প্রত্যেকের কষ্টের পাশে দাঁড়াইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ।